হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে কালো জিরা ভর্তা করব। কালো জিরা ভর্তা করার জন্য প্যানের মধ্যে আমি দিয়ে দিব সয়াবিন তেল। তেল হালকা করে গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিব শুকনা মরিচ। শুকনা মরিচ তেলের মধ্যে ভেজে নিয়ে দিয়ে দিব কাঁচা মরিচ, আর দিয়ে দিব রসুনের কোয়া, আর দিয়ে দিব পেঁয়াজ কুচি। তেলের মধ্যে যখন কাঁচা মরিচ দিবেন তখন কিন্তু অবশ্যই কাঁচা মরিচের মাথায় একটু কেটে দিবেন। না হলে কিন্তু চোখ একদম কানা হয়ে যাবে। পেঁয়াজ রসুন হালকা বাদামি কালার করে ভেজে নিয়ে আমি উঠিয়ে নিয়েছি। এখন আমি সেই তেলের মধ্যে দিয়ে দিব কালো জিরা। কালো জিরা কিন্তু বেশি ভাজা যাবে না। কালো জিরা আমি ৩০ সেকেন্ডের মতো ভেজে নেব। কালো জিরা কিন্তু বেশি ভাজা যাবে না। আর কালো জিরা ভাজা হয়েছে তাও কিন্তু বুঝতে পারবেন না। তাই ২০ থেকে ৩০ সেকেন্ডের মধ্যে ভেজে নামিয়ে নেবেন। বেশি ভাজবেন না। কালো জিরা ভাজা হয়ে গেছে, এখন আমি পাটায় বেটে নেব। আমি সবসময় সামান্য একটু তেল দিব, তেলের মধ্যে কালো জিরা ভেজে উঠিয়ে নেই। আপনারা চাইলে কিন্তু শুকনা খোলায়ও ভাজতে পারেন। আমি শুকনা মরিচের মধ্যে ৩ টার মধ্যে ২ টা দিয়েছি। আর কাঁচা মরিচ আমি ১ টা দিব। আর ২ টা উঠিয়ে নিয়েছি। আমি সব মরিচ কিন্তু দেই নাই। আপনারা সবসময় তো আমার রেসিপি দেখেন, জানেনই যে আমি পাটায় ভর্তা খুব পছন্দ করি। তাই আমার একটু কষ্ট হলেও আমি পাটায় ভর্তা করি। আর আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডারে করে ভর্তা করতে পারবেন। আমি যেকোনো কাজ করি সেটা সময় নিয়ে করি। যে কিভাবে করলে সবথেকে বেশি মজা হবে আর সবাই ভীষণ মজা করে তৃপ্তি করে কটা ভাত খেতে পারবে। আমার বাসার সবাই কালিজিরা ভর্তা খুব পছন্দ করেন। সপ্তাহে ৩-৪ দিন ভর্তা এটা আমার বাসায় থাকবেই। আর কালো জিরা ভর্তা কিন্তু একদম মিহিন করতে হবে। যত মিহিন করে ভর্তা করবেন কালো জিরা ভর্তাটা দেখবেন যে তত বেশি মজা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।